আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তা আমি ভিডিও কদিন ছাড়িনি, কারণ আমার আমার তোমাদের দুলাভাইয়ের ফোনে ভিডিও করতাম, সেটা হোয়াটসঅ্যাপে নিয়ে তারপর আমি ভিডিও ছাড়তাম। ওর ফোনটা হারিয়ে গেছে মানে জোর করে কে চুরি করে নিয়েছে, হারিয়ে যায়নি। তা হারিয়ে যাওয়াটা আলাদা, মানে রাস্তায় যেতে যেতে পড়ে গেল, সেটা কেউ ঘুরে নিয়ে এলো, সেটা আলাদা ব্যাপার। আর একসঙ্গে বসে কিছু একটা করতে গিয়ে, নেশা করতে গিয়ে সেটা কেউ যদি নিয়ে নেয় টাকা বা ফোন, সেটা হলো চুরি করা। তা সেই রকম চুরি করে নিয়েছে কেউ তোমাদের দুলাভাইয়ের ফোনটা, সেই জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি। তো তোমরা কেমন আছো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তা তাদের উদ্দেশ্যে বলছি, যারা চুরি করতে, হয়তো তাদের কাছে আমার ফোন ভিডিওটা যাবে না, বা যে কজনের কাছেই যাক তাদের উদ্দেশ্যে বলি একটা কথা, যারা চুরি করে তাদের কথাই বলি। চুরি করলে কি হবে? চুরি করলে হয়তো চোখ ভরবে, মন ভরবে না, বা অভাব কোনো দিন ঘুচবে না। একটা কথা বলি, যতটুকু ইনকাম করবে নিজেদের, সেটা নিজের মেহনতের টাকা, সেটাই যদি তুমি আলু ভাতে ডাল খেয়ে থাকো, তাতে মনে হবে আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি বা ভালো আছি। কারোর একটা পয়সা নিতে হয়নি, বা সেটা সৎ পথে নিজের হালাল টাকা ইনকাম। একটা মেয়ে বলো, একটা ছেলে বলো, সবসময় দোয়া করা আল্লাহর কাছে উচিত, যে হালাল রিজিকের সবসময় আল্লাহর কাছে চাওয়া দরকার। তা হারাম খাও আর পেটে কী হবে সেটাই বুঝতে পারছি না। তা ওনার কাছে অনেক পয়সাও ছিল আর ফোনও ছিল, সেটা চুরি হয়ে গেছে। আর কে চুরি করেছে সেটা আমরা জেনেও গেছি। হাতে নাতে প্রমাণ না পেয়ে কাউকে চোর বলা মানে ধরা যাবে না, কিন্তু কথার মাধ্যমে বা সব কিছুর মাধ্যমে বুঝেই গেছি। তা তোমরাও বলো যে আমি যে কথাগুলো বলছি সেগুলো ঠিক কি। তা যখন আমি ফোন ধরেছি, মানে 3-4বার ফোন করা হয়েছে, যে মানুষটা ধরেছে 1 ঘন্টার ভেতরেই সুইচ অফ হয়ে গেছে। তাহলে যে ধরেছে সেই চুরি করেছে, কারণ ফোনটা যে ধরে তার কাছেই ফোনটা থাকে, অন্য মানুষের কাছে থাকে না। তাহলে চুরিটাকে করে সেই করে। তা চুরি সেই করেছে, আমরা বুঝতেও পেরেছি। তা সিম যদি একবার লাগায়, বা তার সে কতটা নাটকবাজ মানুষ, সে বলেছে আমারও ফোন হারিয়ে গেছে। তা আমরা বলেছি, আমরা কেস করে এসেছি, মানে করে এসেছি সিমের ওপরে। ওর সিমের ওপরেও করেছি, আমাদের সিমের ওপরে করেছি। ও বলছে যে আমরা তুলবো, আলাদা তুলবো। তোলো আর যাই করো বাবাজি, তোমার খবর খারাপ আছে। তুমি যদি একবার তুলেছো, সত্যি কথা বলতে আমি আচ্ছা রকম করে ঠিয়াবো। কারণ কি বলো তো, আমার একটা পয়সা মানে সেটা অনেক মেহনতের পয়সা, অনেক কষ্টের পয়সা। আমি কারোর 2 টাকা নিইনি, বলতে পারবে না, আর কারোর খাইনি। আর তারা যদি নেয়, তাহলে আমার জিনিসটা নিলে, যদি তোর প্রয়োজন ছিল টাকার, বলতে পারতো যে আমাদের প্রয়োজন টাকাটা, খেতে পাইনি, আমাদের পয়সাটা দাও। এই নয় যে চুরি করে নেবে। আর চোরকে কখনো প্রশ্রয় দিতে নেই। আর ছোটোখাটো চুরি করতেছে, কালকের অনেক বড় চুরি করবে। তা আমি সেটাই বলি, ওইসব যারা চোর বলো, চুরি করে বা করে, তাদের সঙ্গে না ঘোরাই ভালো, আর তাদের সঙ্গে না সম্পর্ক রাখাই ভালো। আজকের ওই কটা টাকার জন্য যদি সে বিশ্বাস বা বন্ধুত্ব খাতিরে এইভাবে করে, তাহলে কিন্তু তার অনেক সময় আছে। তা সেই সব মানুষদের সঙ্গে দূরে থাকাই ভালো, কারণ চোর হয়, যতই তুমি তাকে ভালো করতে যাও। তো ওই জন্য আমি ভিডিও ছাড়িনি। তা সবাই ছেড়ে দিতে পারে, আমি ছাড়িনি, আমার ধৈর্য অনেক। আমিও আমার ফোনটার দিকে, যে 10 বছর পরে হলেও আমি ফোনটা পাবো, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মানে এতে আমি ফোনটা ঠিকই পাবো। ফোনের উপরে খুবই মায়া পড়ে গেছে। তা আমি ফোনটা যদি পেয়েছি একবার, যদি প্রমাণ পেয়েছি, তার যে কী হাল হাকিকাত হবে সেই জানে, সেই বুঝতে পারবে যে তার কী অবস্থা হবে। তা সেই জন্য আমি বলছি, যদি এখনও মানে করে থাকো, মানে থাকে, সেটা আমি চোর ধরার অনেক রকম ফাঁদ পাচ্ছি। সে এখনও মানে যে কোনো পরিস্থিতিতে যে কাউকে বলো না, আমি নিয়েছি। তা আজকের এই পর্যন্ত, আগামী দিন আবারও আসবো ভিডিও করতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পরিবারের জন্য দোয়া করো।